আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রনি কি এর ভিতরে আপনাকে কল করেছিল? না, রনি যে হঠাৎ করে কোথায় হারিয়ে গেল আমরা তোরে খুঁজেই পাচ্ছি না। আমি আপনাদের দুজনকে একটা কথা বলতে চাই, কিন্তু আমি জানি না আপনারা কথাটা কিভাবে নেবেন, আর আমি বা কি করে বলবো। আর সহ্য করতে পারছি না, দিন দিন এই বিষয়টা নিয়ে এতটা ডিপ্রেশনে চলে যাচ্ছে যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আপনি আমাদের কি বলতে চান একটু খুলে বলবেন? রনি আর কোনোদিনই ফিরবে না। মানে আপনি এই সবকিছু জানেন কিভাবে? আমি জানি, কারণ আমি ভাড়াটিয়া খুনে দিয়ে ওকে খুন করিয়েছি, আর ওই খুনি ওকে ফোন করে ওর লাশ গুম করে রেখেছে। আপনি নিশ্চয়ই মিথ্যা কথা বলছেন, তাই না? আমি কোনো মিথ্যে কথা বলছি না, আমি যা বলছি একদম সত্যি কথাই বলছি। আমি জানি না ওর জন্য আমার এত খারাপ কেন লাগছে। যখন কিনা ও আমাকে বিরক্ত করতো, আমি এতটাই দেখতে হয়েছে যে মারার প্ল্যান করেছি। এখনো মারা যাওয়ার পর আমি বুঝতে পারছি যে আমি ওকে কতটা ভালোবেসেছি। কত বেশি ভালোবাসতাম আপনি কি না? আমি ভুল করেছি, আমি মানলাম আমি ভুল করেছি, আর সারা জীবনে কামনা করলেও না এই ভুলের কোনো ক্ষমা হতে পারে না। তাই আমিও ভেবে নিয়েছি আবার নিজের ভুলের শাস্তি আমি নিজেকে দেবো। আপনি এসব কি বলতেছেন উল্টাপাল্টা কথা? ঠিকই বলছি, পুলিশের কাছে গেলে তো পুলিশ আমাকে ফাঁসি দেবে, তার চেয়ে ভালো আমি নিজেকে শেষ করে দেব। তুমি আমাকে ক্ষমা করে দাও রনি, তুমি থাকতে আমি বুঝতে পারিনি তুমি আমাকে কতটা ভালোবেসেছো, তুমি আমার জীবনে কি ছিলে। কিন্তু নিজের ভুলের কারণে তোমাকে হারানোর পর বুঝতে পারছি মানুষ সত্যিকারের ভালোবাসা চেয়েও পায় না, আর আমি কিনা বোকার মতো পেয়েও হারিয়ে ফেললাম। আমি যে ভুল করেছি এই ভুলের কোনো ক্ষমা হতে পারে না। আমি তোমার কাছে আসছি রনি, আমিও তোমার কাছে আসছি।